আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। এই তো আজকে চলে আসলাম আমাদের নতুন পাকের ঘর বা রান্নার ঘর। আজকে আমার মা তো মাটি দিয়ে চুলা পাততেছে, চুলা ঠিক করতেছে রান্না করার জন্য। আর এই চুলায় লাকড়ি দিয়ে বা খড়ি দিয়ে পাতা দিয়ে রান্না হয়। আর এই তো গ্রামের সাধারণ মানুষের অনেক অতি সাধারণ একটা রান্নাঘর, পাকের ঘর। তো এখানে আমার মা চুলাগুলা ঠিক করে নিতেছে সুন্দর করে। আর এই চুলাগুলা সব মাটি দিয়ে বানানো হয়েছে। তার এখন কিছু মাটি গুঁড়া করে তার সাথে পানি দিয়ে মাটিটা একটু ভালো করে নাড়াচাড়া মিক্স করে তারপরে চুলার বাকি যে অন্যান্য জায়গায় মাটি বাকি দেওয়া আছে ওইখানে মাটি দেবে সুন্দর করে। আর গ্রামের মানুষেরা কিন্তু এই সব কাজ অনেক সুন্দর করে করতে পারে। আর এটাই তাদের অনেক পছন্দের একটা কাজ, মাটির কাজ। আর অনেক গ্রামের মানুষেরা কিন্তু মহিলারাও কিন্তু অনেক পরিশ্রমী হয়, তাদের কাজের কোনো মূল্য কেউ দেয় না, বাট তারাও কিন্তু অনেক কাজ করে। এই তো কি ঠান্ডা শীতের মধ্যে এই যে পাকার চুলাগুলো রান্না ঠিক করতেছে রান্নার জন্য। আপনারা হয়তো বলবেন যে আমার মা করে তো তুমি কি করো? আমিও করি। তো আজকে আমার শরীরটা একটু অসুস্থ ছিল, তাই আমি করতে পারিনি, মাই একাই করছে। এই তো এখন চুলা ঠিক করা শেষ। এখন এই তো মাটি দিয়ে পুরা পাকের ঘরটার একটু লেপা দিয়ে নিতেছে, তাহলে দেখতে অনেক সুন্দর দেখা যায়। গ্রামের মানুষের সাধারণ একদম সিম্পল রান্নাঘর। আর এই মাটির রান্নাঘরে মাটির স্বাদে তাদের অনেক ভালো লাগে। আর অনেক সুন্দর করে মানে যা আছে সাধারণ কিছু তা দিয়ে তারা অনেক সুন্দর করে গুছিয়ে রান্না করতে অনেক পছন্দ করে। এই তো আমার মা এখন এই তো লেপা ভালো করে ঝাড়া দিয়েও শেষ, ভালো করে যে পিড়া টিড়া সব সুন্দর করে লেপে ফেলেছে। এটার উপরে আরেকটা প্রলেপ দিবে লেপের, তাহলে আরও সুন্দর দেখা যাবে। এই তো পুরো পাকের রান্নাঘরটা কেমন হয়েছে আপনারা সবাই কমেন্ট করে জানাবেন। বাইরে দিয়ে একটু লেপে নিতেছে। আসসালামু আলাইকুম।